নমস্কার, রেশ ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বাঙালিদের এই অথেন্টিক রেসিপি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং নিরামিষ যারা তাদের জন্য তো অবশ্যই ভালো লাগবে। এটা ঝিঙের খুব সুন্দর একটি হালকা রেসিপি এবং খুব ঝটপট এটা আমরা তৈরি করে ফেলতে পারবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বড় বড় ঝিঙে, যেটাকে আমি অর্ধেক করে কেটে নিয়ে খোসা ছাড়িয়ে মাথাগুলোকে একটু করে চিড়ে নিয়েছি। আর তার সঙ্গে নিচ্ছি সর্ষে বাটা, এর মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে। আর নিচ্ছি নারকেল কোড়া, আর সাধারণত যা আমাদের মশলা লাগে নুন হলুদ মিষ্টি, তাই খুব বেশি ইনগ্রিডিয়েন্টস এতে লাগবে না। সহজেই এই রান্নাটা খুব সুস্বাদু এবং ঝটপট হয়ে যাবে। আমি এবার একটি কড়াই নিচ্ছি এবং দিচ্ছি এতে 1 চামচ মতো সর্ষের তেল। ঝিঙেতে যেহেতু প্রচুর জল থাকে তাই খুব বেশি তেল আমাদের এখানে লাগবে না, আমরা অল্প তেলেই রান্না করব। তাতে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। তারপরে আমরা গোটা ঝিঙেগুলোকে এতে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমরা ঝিঙেগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নেব। খুব বেশি ভাজতে হবে না, কারণ ঝিঙেতে যেহেতু প্রচুর জল থাকে তাই আমাদের এটাকে খুব বেশি ভাজার প্রয়োজন হবে না। একটু নাড়াচাড়া করে ঝিঙেটাকে আমি এবার এটাকে একটু ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিলে ঝিঙেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং এর থেকে জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। এই 1 মিনিট মতো ঢাকনা দিয়ে রাখলেই হবে। দেখুন আমাদের কতটা জল বেরিয়েছে ঝিঙে থেকে। আলাদা করে আমরা খুব বেশি জল এতে ব্যবহার করব না, ঝিঙের জলেই এটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। আবার একেবারে যে ভেঙে যাবে সেটাও করতে দেবো না, ঝিঙেগুলো যেন গোটা গোটা থাকে। এবার আমরা এতে স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব সহজ এই রেসিপিটি এবং খুবই সুস্বাদু। গরম ভাতের সঙ্গে মাঝে মধ্যে ঝিঙের এই ঝাল বেশ ভালো লাগে। এরপর আমরা এতে দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা সর্ষে বাটাটা। আপনারা সর্ষের মধ্যে সামান্য একটু পোস্তও দিতে পারেন, তাতে এর স্বাদ আরও বেশি বেড়ে উঠবে। সবটা দিয়ে আমরা এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন ঝিঙের জলেই আমাদের সব হচ্ছে, আলাদা করে আমরা কিন্তু এখনও অবধি কোনো জল এতে দিইনি। সবটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমরা এতে 1/2 কাপ মতো জল অ্যাড করব, যাতে মশলাগুলো একটু ভালো করে কষে যায়, ঝিঙেটা আরেকটু সেদ্ধ হয়ে যায়। তারপর ঢাকা দিয়ে আমরা 1 থেকে 2 মিনিট মতো রেখে দিয়ে মিডিয়াম আঁচে, দেখুন ঝিঙের জলটাও আমাদের শুকিয়ে এসছে, ঝিঙেটাও বেশ সুন্দর করে সেদ্ধও হয়ে গেছে কিন্তু ভাঙেনি। এবার আমরা দিয়ে দেবো এখানে 2 চামচ, বড় চামচে 2 চামচ মতো নারকেল কোড়া। সবটা ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে একটু মাখো মাখো হয়ে এলেই আমাদের রেসিপিটি তৈরি। খুব সহজে, খুব ঝটপট, খুব তাড়াতাড়ি আমাদের এই সুস্বাদু রেসিপিটি তৈরি হয়ে যায়। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। আমাদের হয়ে গেছে ঝিঙের সর্ষে নারকেলের ঝাল। নিরামিষ এই বাঙালি পদটি গরম ভাতের সঙ্গে জাস্ট অনবদ্য। আমি এখানে একটি পাত্রে নিয়ে গার্নিশিংয়ের জন্য একটা ধনেপাতা উপর দিয়ে দিচ্ছি। আমাদের তৈরি হয়ে গেছে ঝিঙে নারকেলের ঝাল। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে লিখবেন আপনাদের কেমন লাগলো। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার বেল আইকনটি টিপে দেবেন, যাতে পরবর্তী রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। নমস্কার।